দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে আছেন সহকর্মী আসাদুজ্জামান খায়রুল, যুক্ত হচ্ছি তার সাথে। খায়রুল, রাত পোহালে জাকসু নির্বাচন, তো ক্যাম্পাসের প্রস্তুতি আসলে কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। নির্বাচনের কিন্তু সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে জাহাঙ্গীরনগর প্রশাসন এবং নির্বাচন কমিশনার। তারা আমাদেরকে জানিয়েছে যে এই নির্বাচনকে সুষ্ঠু করতে কিন্তু প্রায় 12 শতাধিক পুলিশের এখানে উপস্থিতি থাকবেন, এবং বেশিরভাগ পুলিশ কিন্তু থাকবে মেইন ফটকের বাহিরে, এবং বাকি যেই কিছু পুলিশ থাকবে তারা তারা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে বিভিন্ন পয়েন্ট নির্ধারণ করে দেওয়া হয়েছে, এবং গুরুত্বপূর্ণ যে স্থানগুলো থাকবে সেইখানে কিন্তু তারা অবস্থান নিবে। পাশাপাশি ভোট কেন্দ্রগুলোতে কিন্তু পাহারা দিবে আনসার বাহিনী, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই নিরাপত্তা কর্মীরা আছেন তারা সহ, এবং তারা সহ কিন্তু প্রক্রিয়াল বডি একটি টিম তৈরি করেছে যারা সার্বক্ষণিক নিরাপত্তায় কাজ করবে। এছাড়া যদি একটু বলি যে গতকালকে আমাদের জাহাঙ্গীরনগর ডাকসু নির্বাচনের যে নারী এজিএস প্রার্থী ছিল, সেই নারী এজিএস প্রার্থী 6 জন থেকে কমে কিন্তু একজনে দাঁড়িয়েছে। একজন কিন্তু তার প্রার্থিতা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে। এতে কিন্তু 6 জন থেকে এখন 5 জনে দাঁড়িয়েছে, এবং ভিপি পদপ্রার্থী যে 10 জন ছিল, 10 জন থেকে কিন্তু এখন পর্যন্ত 9 জনে এসে দাঁড়িয়েছে একজনের প্রার্থিতা বাতিল হওয়ার কারণে। যার প্রার্থিতা বাতিল হয়েছে সে কিন্তু আসলে বাম সমর্থিত প্যানেলের অমর্ত্য সেন নামের একজন ভিপি প্রার্থী ছিলেন। আমি যদি একটু বলি যে ব্যালটের ব্যাপারে আমাদেরকে নির্বাচন কমিশন কালকে বলেছেন যে ব্যালট পেপারটি কিন্তু ওএমআর পদ্ধতিতে হবে, যেটি মিসিং রিডেবল হবে, যার কারণে কিন্তু ভোট গণনা কিন্তু ডিজিটাল পদ্ধতিতে হবে বলে জানিয়েছেন আমাদেরকে নির্বাচন কমিশন। এর বাহিরে আমরা যদি বলি যে গতকালকে ডাকসু নির্বাচন হয়েছে, এবং ডাকসু নির্বাচনে কিন্তু টান টান উত্তেজনা দেখতে পেয়েছি আমরা। ফলাফল, ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে জাহাঙ্গীরনগরে, এবং ডাকসু নির্বাচনে কিন্তু ডাকসুর একটি প্রভাব পর্যন্ত এখন পর্যন্ত কোনো ভিপি প্রার্থী কিন্তু কোনো অভিযোগ এখন পর্যন্ত করেনি। তবে বাম সমর্থিত প্যানেল থেকে কিন্তু কিছুটা আঙ্গুল উঠিয়েছে নির্বাচন কমিশনের দিকে। তবে বেলা বাড়ার সাথে সাথে বলা যাবে যে আর কি ঘটতে চলেছে এই জাকসুকে কেন্দ্র করে। আমার কাছে শাওন। খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী খায়রুল।